এই বিশ্বকাপের আগেও তার নাম খুব বেশি লোকে জানতো না, কিন্তু গত 24 ঘন্টায় সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় থ্রিলারের কেন্দ্রীয় চরিত্র হয়ে গেলেন। থ্রিলারের সঙ্গে মিলাইলে কম হয় বাংলাদেশি দর্শকের জন্য, বরং বোঝা সুবিধা হবে আবাহনী মোহামেডান নাটকের মতো একটা নাটক ঘটে গেল 24 ঘন্টা ধরে সেই বজিনাকে নিয়ে। বিশ্বকাপের সেরা একাদশের গোলরক্ষক এবং এবার বিশ্বকাপের 40 বছর বয়সী সেন্সেশন বজিনা, এই কেপ ভার্দের গোলরক্ষককে নিয়ে গত 24 ঘন্টা কার্যত সারা পৃথিবী কয়েক গোলার্ধ তোলপাড় হয়ে গেল। ইউরোপ থেকে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা থেকে মরক্কো, মানে আরব দুনিয়ায় এমন কোনো জায়গা নাই তাকে নিয়ে তোলপাড় হলো না। তাকে কেউ বিশ্বাসঘাতক বলল, কেউ নতুন নায়ক বলল। শেষ পর্যন্ত তিনি তার গন্তব্যেই পৌঁছাচ্ছেন বলে ফ্যাব্রিজিও রোমানো জানালেন। বিমানের ভেতরের একটা ছবি পোস্ট করে বললেন যে না, শেষ পর্যন্ত বজিনা চিলিগামী ফ্লাইটেই উঠছেন। কেন এটা রোমানোকে জানাতে হলো? আমরা তো 1-2 সপ্তাহ আগে থেকেই জানি যে বজিনা চিলি যাচ্ছেন, কোলো কোলো ক্লাবে জয়েন করতেছেন। তাহলে কি ঘটলো এই 24 ঘন্টায়? ওকে, এই 24 ঘন্টার নাটকটা একটু জাস্ট দেখা যাক। এই 24 ঘন্টায় একবার এমন হলো যে বজিনা আসলে কোলো কোলোর সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা করতেছেন, বিশ্বাসঘাতকতা করে মরক্কান একটা ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। কোলো কোলোর সঙ্গে বজিনার যে চুক্তি, এটা কিন্তু কখনোই এখনো পর্যন্ত রিটেন কোনো রূপ পায় নাই। ইনফ্যাক্ট এই বিশ্বকাপের মহানাটকীয়তা, মিরাকল পারফরমেন্স না হলে বজিনার তো এখনো ফ্রি এজেন্টই থাকার কথা। বজিনার যে বয়স হচ্ছে 38 পার করে ফেলছেন, যদিও আমরা 40 বলি, 38 পার করে ফেলছেন। পর্তুগালের সেকেন্ড ডিভিশনের একটা টিমে খেলতেন। নতুন করে আদৌ প্রো লিগে কোনো টিম পেতেন কিনা এটা নিয়ে সন্দেহ করাই যায়। সেখানে বিশ্বকাপে একটা অতিমানবীয় পারফর্ম করলেন। প্রতিটা ম্যাচে, যে কয়টা ম্যাচে কেপ ভার্দে খেললো, প্রতিটা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলো, স্পেনের মতো টিমকে আটকায় দিল। যে স্পেন কার্যত আর্জেন্টিনা টেনে সবাইকে উড়ায় দেয় গোল করে, সেই স্পেন গোলই করতে পারলো না বজিনার এগেনস্টে। লিওনেল মেসি এক গাদা শট করে, লিওনেল মেসির 8টা অন টার্গেট শট এই লোক সেভ করলো। ফলে স্বাভাবিকভাবে রাতারাতি হিরো হয়ে গেল। হিরো হয়ে যাওয়ার পরে যেটা হলো যে বজিনা ওই কোনো এক প্রেস মিটে বলে ফেললেন যে ওনার আসলে এখন কোনো ক্লাব নাই, উনি ফ্রি এজেন্ট। এটা সারা বিশ্বরে একটা শক দিল এবং সারা বিশ্ব থেকে নানা রকম আগ্রহের খবরও পাওয়া গেল। শুরুতে শোনা গেল ইউরোপিয়ান কতগুলো সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন টিম তারা আগ্রহ দেখাচ্ছে, এমনকি চ্যাম্পিয়নশিপের একটা টিম আগ্রহ দেখাচ্ছে, এমন খবরও শোনা গেল। এমনও শোনা গেল যে ইন্টার মিয়ামিতে সে যাবে। সবগুলো শেষ পর্যন্ত রিউমার, শেষ পর্যন্ত বজিনাকে নেওয়ার ব্যাপারে একটা জায়গায় পৌঁছালো কোলো কোলো, চিলির একটা দল। ভজিনাকে নেওয়াটা কোলো কোলোর জন্য একটা মানে উইন উইন সিচুয়েশন ছিল। একদিকে সারা পৃথিবীর কাছে তারা একটা কৃতজ্ঞতা পেল যে বজিনার মতো একটা তারকা শেষ বয়সে হলেও একটা প্রো লিগের টিম পেলো, 6 মাসের হলেও একটা কন্ট্রাক্ট পেলো। ওকে, থ্যাঙ্কস টু দেম। আবার কোলো কোলো এটাতে বিরাট একটা সোশ্যাল যে প্রচারণা সেটা পেয়ে গেল। দেখেন, একটা রেকর্ড ভেঙে গেল। কোনো একজন খেলোয়াড়কে নিয়ে ফটো কার্ড পোস্ট করার খানিকক্ষণের মধ্যে সেটা 1.3 মিলিয়ন রিয়াকশন পেল। এটা কোলো কোলোর ইতিহাসে তো বটেই, সারা পৃথিবীর ইতিহাসে বিরল ব্যতিক্রম যে একজন খেলোয়াড়ের অ্যারাইভাল নিউজটা শেয়ার হলো, শেয়ার করার পরে 1.3 মিলিয়ন এখানে লাইক পড়লো, মানে রিয়াকশন পড়লো। কোলো কোলো যতভাবে সম্ভব এই জিনিসটাকে তারা সামনে আনলো। কোলো কোলো শুরুতে জানালো যে 25 বা 26 তারিখ জুলাইয়ের উনি কনফার্ম করছেন যে উনি তাদের ক্লাবে যোগ দেবেন। ক্লাবের সভাপতি আনিবাল মুসা উনি অফিসিয়াল প্রেস কনফারেন্সে জানায় দেন যে ওকে, বজিনা আমাদের এখানে আসতেছে। বজিনার টি শার্ট বিক্রি শুরু হয়ে যায়। ইভেন বজিনার নাম নিয়ে একটা ঝামেলা হয়। চিলির আইন অনুযায়ী কোনো খেলোয়াড়, চিলি ফুটবল ফেডারেশনের আইন অনুযায়ী কোনো খেলোয়াড় তার জার্সির পেছনে ডাকনাম ইউজ করতে পারে না। কারণ বজিনা হচ্ছে বজিনার ডাকনাম, তার মূল নামটা তো বেশ বড়, আপনারা জানেন। তো সেই নামটা ইউজ করতে হবে। পরে তার জন্য আইন বদলায় চিলির ফেডারেশন যে না, সে বজিনা ইউজ করতে পারবে। এর মধ্যে বজিনার জন্য বিশেষভাবে ডিজাইন করা স্পাইডারম্যান জার্সি নিয়ে ক্যাম্পেইন করা, তার জার্সি আনভেইল করা, তার ছবি টবি নানা জায়গায় প্রকাশ করতে থাকা, কোলো কোলো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং পেয়ে গেল। তার সঙ্গে অফিসিয়ালি কোনো চুক্তি হয় না তখনও পর্যন্ত। 27 জুলাই সে সান্তিয়াগোতে আসবে, এসে চুক্তি সই করবে, 28 তারিখ মেডিকেল করবে, এই সবার জানা ছিল। কিন্তু 28 তারিখ সে আসলো না। তখনও পর্যন্ত বোঝা যায় নাই ব্যাপারটা কোথায় পৌঁছাইতে যাচ্ছে।
28 তারিখ ক্লাব কর্তৃপক্ষ জানালো যে সে এখনো ভিসা হাতে পায় নাই, এছাড়া ট্রাভেল ডকুমেন্ট কিছু নিয়ে ঝামেলা আছে, তার 2-1 দিন দেরি হবে। কিন্তু দেরিটা কত, 30 তারিখ পার হয়ে গেল, চিলির সাংবাদিকরা এসে চিল্লাপাল্লা শুরু করছে, কই কই বজিনা কই। তখনও কর্তৃপক্ষ বলার চেষ্টা করতেছে যে একটু ব্যক্তিগত কারণে লেট হচ্ছে, ভিসা তো পেয়ে গেছে। ওদিকে পর্তুগালে, সে তখন পর্তুগাল থেকে সাংবাদিকরা জানাচ্ছেন যে বজিনার হাতে ভিসা পৌঁছে গেছে। তাহলে সে কেন ফ্লাইট ধরতেছে না? এই সময় প্রথম goal.com, প্রথমে কিছু সাংবাদিক টুইট করলেন, এরপরে goal.com নিউজ করলো। এটা গতকালকে সকালের কথা। goal.com জানালো যে RS বার্কেন, মরক্কোর ক্লাব, তারা বজিনারে ছিনতাই করে ফেলছে। বজিনা বড় টাকার অফার পেয়ে কোলোতে না গিয়ে সে RS বার্কেনে চলে যাচ্ছে। কাছাকাছি সময়ে পৃথিবীর নানা প্রান্তে মিডিয়ায় এটা নিউজ দেওয়া শুরু করলো, যে যার মতো করে সোর্স থেকে এই নিউজ দেওয়া শুরু করলো। কেউ বলতে লাগলো যে না, ওখানে কেপ ভার্দের সাবেক যে কোচ, যে বজিনার খুব ঘনিষ্ঠ, তিনি ওখানে কোচ হিসাবে জয়েন করছেন বার্কানে, ফলে তিনি আসলে মোটিভেট করছেন বজিনাকে যে তোমার চিলিতে যাওয়ার দরকার নেই, তুমি আমার সঙ্গে আসো, টাকা ব্যাপার না। সে ইউরোপের কাছাকাছি, মরক্কো তো একদম ইউরোপের গায়ে, ইউরোপের কাছাকাছি থাকতে পারবে, আর একই সঙ্গে সে তার পুরনো কোচের সঙ্গে থাকতে পারবে। আবার কেউ বলতেছে যে না, অনেক টাকা বাড়ায় দিছে তাকে। ফলে ভজিনাকে নিয়ে খুব সমালোচনাও শুরু হলো যে ভাই, তুমি লিখিত চুক্তি করো নাই ঠিক আছে, কিন্তু এটা তো একটা নীতিগত অন্যায়। এমনিতেই ফুটবল বিশ্বে বাজারে, দলবদলের বাজারে কেউ কাউকে ভার্বাল কথা দিলে তারপরে সেটা যদি আবার সরে অন্য জায়গায় বেশি টাকার জন্য যায়, সেটাকে খারাপভাবেই দেখা হয়। আর এখানে তো তোমার ক্লাব ছিল না ভাই, তুমি ফ্রি এজেন্ট, তোমাকে তারা যে অফার দিচ্ছে তারপরে তুমি বেশি টাকা পেয়ে আরেক জায়গায় চলে গেলে এটা সমালোচনা হবে। এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, ফলে সারা পৃথিবীতে ভজিনাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়ে গেল। সবাই এটা শেষ দেখে ফেললেন। লোকেরা বলল যে সে আসলে মরক্কোতে ফ্লাই করতেছে, ওই কাছাকাছি সময় সে পর্তুগাল থেকে মরক্কোতে চলে যাচ্ছে। ইভেন চিলির নিউজ পেপার, মরক্কার নিউজ পেপারগুলো এটা কনফার্মেশন দেওয়া শুরু করলো যে চিলির থেকে মরক্কোর ক্লাব ভজিনাকে নিয়ে আসছে, সব ঠিকঠাক হয়ে গেছে। শেষ পর্যন্ত সেই রোমানো, সেই আদি ও অকৃত্রিম রোমানো, যাকে নিয়ে গত 2 বছর অনেক সমালোচনা হচ্ছে যে তার হেয়ার উইক গো ব্র্যান্ড আগের মতো আর শক্তিশালী নাই, এখন আর রোমানো সঠিক জিনিস জানাতে পারে না, তার সোর্স নষ্ট হয়ে গেছে, অমুক তমুক। শেষ পর্যন্ত রোমানো বিমানের ভেতরে বসা বজিনার একটা ছবি পোস্ট করছেন এই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে। আমি যখন এটা শ্যুট করতেছি তার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে সেই ছবিটার উপরে জলছাপ দেওয়া আছে রোমানোর। তার মানে রোমানোর কোনো বিশ্বস্ত কেউ বজিনার কাছাকাছি ছিল ফ্লাইটে, সেখান থেকে ছবিটা তুলে রোমানোকে পাঠাইছে। রোমানো ওখানে বলছেন যে সে চিলির উদ্দেশ্যে রওনা দিছে, সান্তিয়াগোতে সে পৌঁছাবে, ওখানে মেডিকেল করবে। আপাতত এই জলছাপ দেওয়া ছবির জন্য আমরা রোমানোর কথাটাকে সত্যি বলে ধরে নিতে পারি। আর আই এম এ ফ্যান অফ ফাব্রিজিও রোমানো। আমি জানি যে বর্তমান যুগে মানুষের এই ব্রেকিং নিউজ নিয়ে যারা কাজ করেন তাদের ভুলভাল হবে, ভুলভাল হয়। ফলে এই লোকটাকে যেভাবে সমালোচনায় বিদ্ধ করা হয় ইদানিং, এই লোকটাকে খাটো করা হয়। আর সবচেয়ে বড় কথা যে এই একটা বিমানের ভেতরের ছবি পোস্ট করে এই লোক ব্রেকিং দিছে, এটা যদি সত্যি না হয় শেষ পর্যন্ত তাকে নিয়ে আর হাসি ঠাট্টা করে লাভ কি? বুঝতে হবে যে নাটকের আরও বাকি ছিল। আমি আসলে শেষ পর্যন্ত চিলিতে, সান্তিয়াগোতে ভজিনা মেডিকেল সম্পন্ন করছেন এরকম ছবি না দেখা পর্যন্ত নিশ্চিত হইতে পারতেছি না। এটা নিয়ে আমার আগ্রহ কালকে সকাল পর্যন্তও থাকবে, সে সময় পর্যন্ত তো নিশ্চিত হওয়া যাবে। সে পর্যন্ত খুব টেনশন থাকলো রোমানোকে নিয়ে, যে রোমানোকে আরেকবার ধরা খান কিনা, তাহলে এটা কেলেঙ্কারি হয়ে যাবে। আই হোপ যে রোমানোর হেয়ার উইগোটা, যদিও হেয়ার উইগো শব্দটা এই টুইটে ইউজ করে নাই, তারপরেও এই হেয়ার উইগোটা যেন নষ্ট না হয়, আমি এই প্রার্থনা করি, বজিনার জন্য প্রার্থনা।